যে এএমসি পারমিটে যে অটোগুলো আছে তারাই শুধু টাউনের মধ্যে চলাইতে পারবো, আগরতলা শহরের মধ্যে। ধরেন আমার পারমিট হলো আমতলী বিশালগড়, তো আমি একটা প্যাসেঞ্জার আমতলী থেকে নিলাম, নামবো ধরেন শালবাগান, তো প্যাসেঞ্জারটা কি শালবাগানের যারা আগরতলার পারমিটের অটো আছে তারা কি ওইখানে আমতলী গিয়ে প্যাসেঞ্জারটা নিব? আমতলীর অটোই তো উবেরের ট্রিপটা নিয়ে সেটা আইতে লাগবে, ঠিক আছে না? তো এইটা এইরকম নিয়ম করলে তো আর হইতো না। আর প্রথমত কথা হলো তারা যে সিস্টেম করছে যে এএমসির অটো শুধু চলতে পারবো, তো আমরা যে গাড়িটা নিছি, গাড়ি নেওয়ার সময় তো তখন আমরা এরকম কোনো পারমিটের বিষয়ে মনে করেন কথাবার্তা হয়েছে না, ঠিক আছে? মানে উবেরে যে সময় আমরা রেজিস্টার করছি, আমরা শুধু 3টা জিনিস চাই। তো আমরা তো গ্যাদারিংও করি না, আমরা জাস্ট প্যাসেঞ্জার নিই, প্যাসেঞ্জার নিয়ে ড্রপ করি, ড্রপ করে সেটা আবার রিটার্ন যাইতেছি। তো এটা তো তারা কইছে যে গ্যাদারিংয়ের লেগা, টাউনের মধ্যে যানজট কমানোর লেগা এই জিনিসটা করছে, তো এটা তো হয় না। এটার উপর নির্ভর করে সেটা গাড়ির গ্যাস ঢুকাইতে গেলেও এই প্রবলেম। আমরা সব দিক দিয়ে আমরা আজকে মানে সাহায্যহীন, আমরা কোনো সদুত্তর কোনো সঠিক পথ আমরা দেখতে পারতেছি না। এই জায়গাটার মধ্যে দাঁড়িয়েছি, আমরা অনেক জায়গাতে হেনস্থা হই, আমরা এয়ারপোর্টে আমরা হেনস্থা হই, রেলওয়ে স্টেশনে গেলে আমরা হেনস্থা হই, তারপরে আমরা মুখ বুঝে আমরা অনেক স্যাক্রিফাইস করে আমরা জীবিকা নির্বাহ করি। আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আমরা রোডে থাকতেছি, যথেষ্ট চেষ্টা করি আমরা পরিবার থেকে আরম্ভ করে গাড়ির ফিনান্স থেকে আরম্ভ করে সবকিছু আমরা এইটার সাথে জড়িত। তো আমরা তো কোনো উপায় না পাই আমরা শর্ট পারমিটে আমরা গাড়ি নিতে লাগছে। শর্ট পারমিটে গাড়ি নিয়ে দেখেন, এখন আমার গাড়ি শালবাগান গান্ধীগ্রাম, শালবাগান নরসিংগড় ভায়া গান্ধীগ্রাম, এতটুকু ডিস্টেন্সের মধ্যে কতগুলি গাড়ি। এটার মধ্যে যদি এখন আমরা শুধু ওই রোডটা পারপাস করে যদি চালাই, আমার গাড়ির গ্যাসের টাকা কই, আমার গাড়ির ইএমআই কই, আমার নিজের পারিবারিক খরচা কই, আমার নিজের ব্যক্তিগত খরচাটা আমি বাদই দিই। হ্যাঁ, তো ওই জায়গার মধ্যে তারা দেখেন আমরা বিগত 4 দিন 5 দিন 6 দিন ধরে আমরা এরকম হেনস্থ হইতেছি। আমরা এখন এটা একটা মানে সরকারের কাছে আমরা একটা অনুরোধ, আমরা একটা সঠিক মানে একটা আমরা যেমন পরিবার নিয়ে মানে চলতে পারি, আমরা যে উপার্জন করতেছি এটা দিয়ে আমি মানে এটা কইতাম না যে আমরা একদম রাজার মতো জীবন কাটাইতেছি, এটা না। ন্যূনতম যতটুকু আমরা দরকার ততটুকু আমরা কাটাইতে পারতেছি। এবং প্যাসেঞ্জারও আমরা যারা মানে ইয়ে করতেছি, কারোর প্যাসেঞ্জার আমরা নিতেছি না যে ওই গাড়িতে উঠবেন না, আমার গাড়িতে আসেন, আমার গাড়ি এরকম আমরা করি না। আমার কাছে অনলাইনে বুকিং আসে, আমরা অ্যাকসেপ্ট করি, যদি মনে করি যে এটা সুটেবল আমরা থেকে অ্যাকসেপ্ট করি, আমরা যাই, অ্যাজ পার লোকেশন আমরা প্যাসেঞ্জার ড্রপ করে যাই। এটা আমরা অনেক দূরেও যাই, আমরা রাত 10টা বাজে আমরা অনেক সময় মান্দায় যাই, কুমলুং যাই, বরকাঠাল যাই রাত 11টার সময়। আমি নিজে পার্সোনালি আমি বরকাঠাল গেছি রাত 11টার সময়। তো ওই জায়গার মধ্যে দ্বারা আমরা দেখেন এখন আজকে 4 দিন ধরে আমরা 5 দিন ধরে আমরা তা আমরা তো ফিনান্স আছে, এটাও তো মানতো না, তারাও তো মানতো না যে আমরা এই সমস্যার সম্মুখীন হইতেছি। পরিবারের দায়ভার আছে, ওই দায়ভারটা তো আমরা অস্বীকার করতে পারতাম না। আপনারা একটা অনুরোধ, আমরা যতদিন ধরে জড়িত আছি, আমরা যখন অনলাইনে জয়েন করি তখন আমার কাছে শুধু উবেরে যখন আমরা জয়েন করি তখন শুধু গাড়ির রেজিস্ট্রেশন, গাড়ির ড্রাইভিং লাইসেন্স এন্ড ইন্স্যুরেন্স, এই 3টা ডকুমেন্টস এর উপর বেস করে আমরা অনলাইনে বুক করার জন্য। অ্যাকচুয়ালি 2টা সিস্টেমের হয়। একটা হচ্ছে অর্গানিক মানে আপনারা নিজের মোবাইলের মধ্যে অ্যাপ আছে উবেরের অ্যাপ, ওইখানে আপলোড করলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে অনবোর্ডিং পয়েন্ট, 2টা আছে, একটা রামনগর আর একটা আপনার রাজধানী হোটেলের পাশে। ওইখানে গেলে লুক থাকে, তারা ডকুমেন্টস কালেক্ট করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেয়। এটা হচ্ছে মানে সিস্টেম। ট্রাফিকের সাথে আপনারা কিভাবে ট্রাই আপ হয়েছে? টাই আপ বলতে অ্যাকচুয়ালি মানে তারা যে এই নিউজটা আমি আজকে পাইছি, তারা সবাই আমারে কইছে যে এমন ব্যাপার। তো আমি তার থেকে একটা লিখিত রাখছি কি সমস্যা হইতেছে। আজকে তো বন্ধ অফিস, তো কালকে পরশু আমরা প্ল্যান করছি আমরা সবকিছু দেখব, লিগ্যাল ইলিগ্যাল কি আছে, এটার উপরে ডিপেন্ড করে আমরা কথা কই। ট্রাফিক ডিপার্টমেন্টের লগে আমরা কথা কইয়া আর কি সলিউশন দেই বা কোনো সাজেশন দেই, ওইটার উপরে কথা কইয়া নেক্সট টাইম মানে কিভাবে তারে সুবিধা হইব ওইটা আমরা পাবো আর কি। এখন অবধি তো কোনো কিছু কইতে পারতাম না, আমরা ট্রাই করুন যাতে একটা সলিউশন হয়। লাইসেন্সের আপনারা কি বিষয়টা নিয়ে এটা এমনি মানে কি মানে কাগজপত্র তারা কি নিয়ে আসে আপনারা তারা এই লাইসেন্সটা আমরা কিভাবে অ্যাড হইছে আপনার সাথে কি আমরা ডকুমেন্টস চাইছেন? না, ডকুমেন্টস 4-5টা লাগে। আধার কার্ড লাগে, ড্রাইভিং লাইসেন্স লাগে, যে ড্রাইভার ওনার একটা ছবি লাগে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, বাস এইটুকু। না না পারমিটের কোনো ম্যান্ডেটরি নাই।
আচ্ছা, তো এটা ত্রিপুরাতে কিভাবে চালাইবে তাহলে তারা? কিভাবে চালাইব? একটা কমার্শিয়াল অটোর মধ্যে পারমিট থাকে নরমালি, আবার কোন জায়গার পারমিট কি পারমিট ওইগুলা ডকুমেন্টস ম্যান্ডেটরি নাই উবেরে। কারণ এখন সব মানে গভর্নমেন্টও আমাদের ইয়ে করতেছে, মানে কি কইতাম, আগ্রহ দিতেছে যে ইলেকট্রিক ফ্লিট করার লিগে, কারণ পলিউশনের লিগে একটা ভালো জিনিস। তো গভর্নমেন্টও চাইতেছে, আর উবের অল ইন্ডিয়ার মধ্যে ইলেকট্রিক ফ্লিট চালু হয়ে গেছে অলরেডি, তো ওইটার মধ্যে বেশি জোর হইতেছে। আর বাকি যারা ইলেকট্রিক বাদে অটো আছে ওইটার পারমিটের যা যা মানে ইস্যু চলতেছে ওইটা নিয়ে আমরা কথা বলবো গভর্নমেন্টের সাথে। তো আপনার নামটা? পরমেশ্বর সিনহা। আপনি উবেরের আমি আগরতলার উবেরের এজ এ অপারেশন ম্যানেজার আমি কাজ করতেছি। আমার এখানেও পাইবেন, প্লাস রাজধানী হোটেলেও পাইবেন, কারণ ওই দুইটা সবসময় আমি থাকি ওই দুই জায়গায়।